الحمد لله رب العالمين وأشهد أن لا إله إلا الله ولي المتقين والصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا وعن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن في الجنة لشجرة يسير الراكب في ظلها 100 عام لا يقطعها أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا فعلمنا ما ينفعنا وزدنا علما اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم صل وسلم وزد وبارك عليه اللهم صل وسلم وزد وبارك عليه الحمد لله واجب الاحترام محترام المقام حضرات মুসল্লিয়ান কিরাম সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন মেহেরবানি করে আমার উপর আপনার উপর আমাদের উপরে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াতের মতো মহামূল্যবান নিয়ামতকে বাকি রেখেছেন সেই সাথে সুস্থ সবল রেখে সলাতুল জুমআ আদায়ের লক্ষ্যে রব্বে করিমের নিকটে সর্বাধিক প্রিয় স্থান মসজিদের মধ্যে আসার বসার সুযোগ দিয়েছেন এজন্য সকলে দিল থেকে মুহাব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ শুকরিয়ার কালিমা আলহামদুলিল্লাহ এটা তো আমরা সকলে জানি পড়া উচিত শুকরিয়ার জন্য আরেকটা কালিমা বুখারী শরীফের মধ্যে আসছে রাফি আয-যুরাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী তিনি বলেন কুন্না ইয়াওমান নুসাল্লি ওয়ারা'a আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করতেছিলাম فلما رفع رأسه من الركعة قال سمع الله لمن حمده নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سمع الله لمن حمده বলে যখন রুকু থেকে উঠলেন قال رجل وراءه اللهم ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه এই কয়েকটা শব্দ তিনি বাড়িয়ে বললেন
রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ফালাম্মা ইনসারাফা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করলেন, জিজ্ঞাসা করলেন মানিল মুতাকাল্লিমু আনিফা, নামাজের মধ্যে এই অতিরিক্ত শব্দগুলো কে উচ্চারণ করল? আবু দাউদ শরীফের বর্ণনা, প্রথম পর্যায়ে সাহাবা একরাম সকলে চুপ ছিলেন, কারণ সকলে বলেন নাই। আর যিনি বলছেন তিনি একটু ইতস্ত বোধ করতেছেন, আমি ভুল করলাম কিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভয় দিয়ে বললেন, ফাইন্নাহু লাম ইয়াকুল বা'সা, সে কোনো খারাপ কথা বলে নাই। কে বলছেন বলো। তখন এক লোক দাঁড়ায় বলল, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাআইতু বিদআতা ওয়া 30 মালাকান ইয়াবতাদিরুনাহা আইয়ুহুম ইয়াকতুবুনাহা আউওয়ালা। বলে তুমি যখন এই শব্দগুলো তোমার জবান দিয়ে উচ্চারণ করতেছিলে, আমি দেখলাম 30 ফেরেশতা, 30-এর চেয়ে বেশি ফেরেশতা প্রতিযোগিতায় লিপ্ত। সকলে অগ্রসর হচ্ছে, প্রতিযোগিতা করছে। কি বিষয়? আইয়ুহুম ইয়াকতুবুনাহা আউওয়ালা, তোমার এই শব্দগুলোর সওয়াব কে আগে লিখবে। তো কালিমাতু শুকর হিসাবে আলহামদুলিল্লাহ, এই শব্দটা যেমন আমাদের মাঝে প্রচলিত, এই শব্দ যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করেছেন এবং সাথে সাথে বলেছেন এর ফজিলত অনেক। 30 ফেরেশতা এই কালিমার সওয়াব লেখার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে। তো আমরা সকলে এই শব্দগুলো উচ্চারণ করি, রব্বানা ওয়ালাকাল হামদ। সকলে বলি একটু, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবা মুবারাকান ফীহি। আল্লাহ পাক যেভাবে আমাদিগকে সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে তার নিকটে প্রিয় স্থান মসজিদের মধ্যে আসার বসার সুযোগ দিয়েছেন, আমরা সকলে প্রার্থনা করি আল্লাহ পাক যেন আমাদের এই সালাতুল জুমআকে কবুল করেন এবং 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে সুন্নাত তরিকায় মসজিদে এসে আদায়ের তৌফিক দান করেন এবং নামাজের মাধ্যমে হাদারাতে সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের যেভাবে সমস্ত প্রয়োজন মেটাতো, আল্লাহ পাক আমাদের সকলের নামাজকে জানদার নামাজ বানানোর তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমি আজকের জুমায় যে বিষয়টা নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদিগকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন মানুষ হিসেবে, আশরাফুল মাখলুকাত হিসেবে, বান্দা হিসেবে পাঠিয়েছেন। আমাদের দুনিয়ার মধ্যে আমাদের কারো অবস্থান স্থায়ী না, সকলকেই একসময় দুনিয়ার অবস্থান ত্যাগ করে পরপারে পাড়ি জমাতে হবে। দুনিয়ার মানুষের যত ভাগ হোক, যত ভাগে বিভক্ত হোক, পরকালে সমস্ত মানুষ কয় ভাগে ভাগ হবে? 2 ভাগে ভাগ হয়ে যাবে। কোরআনে কারীমের আয়াত, ফারীকুন ফিল জান্নাহ ওয়া ফারীকুন ফিস সাঈর। এক ভাগ হবে জান্নাতের মানুষ, আর এক ভাগ হবে জাহান্নামের মানুষ। যত দলে বিভক্ত দুনিয়ার মানুষ, শুধু এই উম্মতের মুসলমান হওয়ার দাবিদার যারা, তারাই 73 দলে বিভক্ত হবে। কয় দলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কুল্লুহুম ফিন্নার, এই 73 দলের প্রত্যেকেই জাহান্নামী হবে, ইল্লা ফিআ, এক গ্রুপ ছাড়া। তো যেটা বলতে চাচ্ছি যে পরকালের এক গ্রুপের জন্য চিরসুখের জান্নাত, আর এক গ্রুপের জন্য চির দুঃখের জাহান্নাম। জান্নাত বানিয়েছেন আল্লাহ পাক তার বন্ধুদের জন্য, আর জাহান্নাম বানিয়েছেন যারা আল্লাহ পাকের বন্দেগীর হক আদায় করতে পারবে না, বন্ধুত্ব আল্লাহর সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করতে পারবে না, তাদের জন্য জাহান্নাম। তো আমি যেটা আলোচনা করতে চাচ্ছি, আমরা কিভাবে আল্লাহ পাকের বন্ধু হব। দুনিয়ার মানুষ
যে স্তরের মানুষ হই না কেন, আমাদের প্রত্যেকের জন্য রব্বে কারীমের বন্ধু হওয়ার সুযোগ আল্লাহ পাক রেখেছেন। তো কিভাবে আমরা বন্ধু হব? আর যে রবের বন্ধু হবে সেই তো জান্নাতের মেহমান হবে। তো আমরা সকলে কিভাবে বন্ধু হব, এর সাথে আরেকটা বিষয় যুক্ত করি, কেনই বা বন্ধু হব? আল্লাহ পাকের সাথে বন্ধুত্ব কেন করব? কেন করব এর উত্তর তো অনেক। আমি কয়েকটা কথা বলবো। আমরা আল্লাহ পাকের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক কেন করব, কেন করতে হবে? এক নম্বর বিষয় যেটা, আমরা দুনিয়ার মানুষ, জ্ঞানী গুণী পদের মানুষের সাথে সম্পর্ক করাকে নিজের জন্য সৌভাগ্যের বিষয় মনে করি। এই লোকটা বড় গুণী মানুষ, এ বড় ভালো মানুষ, এ অনেক বড় পদের অধিকারী, তো আমি চাই তার সঙ্গে আমার সম্পর্কটা গভীর হোক, সম্পর্কটা বাড়ুক। সম্পর্ক যদি অনেক দূরেরও হয়, এরপরও বড় মানুষের সাথে সম্পর্ক থাকলে এটা আমরা পেশ করতে আনন্দ বোধ করি। তো গুণী মানুষের সাথে যদি সম্পর্ক করতে আমাদের আনন্দ লাগে, তাহলে যার যেই গুণের কারণে সম্পর্ক করতে চাই, আমার ভাবা উচিত তাকে এই গুণটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যত ধরনের গুণের কারণে আমি যাকেই ভালোবাসবো, মনে রাখতে হবে এই সমস্ত গুণের অধিকারী আল্লাহ পাকের এই বান্দাকে কে করেছেন? আল্লাহ নিজে করেছেন। সুতরাং গুণের কারণে যদি ভালোবাসতে হয়, কাকে ভালোবাসা দরকার? আল্লাহকে ভালোবাসা দরকার। আল্লাহ পাকের গুণ, কত গুণ বলে শেষ করা যাবে। আমার আপনার মালিক, কুল কায়নাতের খালিক, ক্ষুদ্র বৃহৎ পৃথিবীর সমস্ত প্রাণীর রাজিক। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক এই বিষয়টা কত ভাবে বয়ান করছেন। কোথাও বলেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের একক ছত্র মালিকানার অধিকারী একমাত্র তিনি আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত কিছু আছে সব কিছুর একক মাত্র মালিকানা কার? আল্লাহ পাকের। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, বলে আল্লাহ পাকই তো সকলের রিজিক দাতা। আরেক আয়াত 12 পারার প্রথম আয়াত, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, বলে জমিনের মধ্যে যত প্রাণী বিচরণ করে, যত প্রাণী, বলে সমস্ত প্রাণীর রিজিক দেওয়ার জিম্মাদারি আল্লাহ পাক মেহেরবানি করে নিজের উপরে নিয়ে নিয়েছেন। এত গুণ আল্লাহ পাকের, কত গুণ, বলে গুণ বলে তো শেষ করা যাবে না। এজন্য সূরা লুকমানের 27 নম্বর আয়াতে আল্লাহ পাক এই বিষয়টা, আল্লাহ পাকের গুণের বিষয়টা আমাদের সামনে কিভাবে আসা দরকার স্পষ্ট করেছেন। ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারা আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'আতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাক বলেন জমিনের মধ্যে যত বৃক্ষ রাজি আছে, যত বৃক্ষ রাজি আছে জমিনের মধ্যে, এই সমস্ত বৃক্ষ যদি কলম হয়, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'আতু আবহুর, আর 7 সমুদ্রের পানি এটা যদি হয় কালি, আর এর মাধ্যমে সমস্ত জিন ও ইনসান মিলে রবের প্রশংসা বাণী লিখতে শুরু করে, আল্লাহ পাক বলেন মা নাফিদাত কালিমাতুল্লাহ, বলে তোমার আল্লাহ, আমার আল্লাহ এত বড়, এত প্রশংসনীয়, সকল পানির, সারা বিশ্বের সমুদ্রের পানির কালি শেষ হয়ে যাবে, সমস্ত গাছগুলো শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের প্রশংসা বাণী লিখে শেষ করা যাবে। সুবহানাল্লাহ। আরবিতে একটা কথা এইভাবে বলে, হুয়াল ইসমুল্লাযী মা যুকিরা ফি কালিল ইল্লা কাসসারা, বলে আল্লাহ তো এমন সত্তা, কেউ যদি স্বল্পতায় ভুগে আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ পাক তার স্বল্পতাকে আধিক্য দিয়ে পরিবর্তন করে দিবেন। হুয়াল ইসমুল্লাযী মা যুকিরা ইনদা খাউফিন ইল্লা আমানা, কেউ যদি আল্লাহ পাককে কোনো ভীতি অবস্থায় আল্লাহকে স্মরণ করে,
আল্লাহকে ডাকে, আল্লাহ পাক তার ভয়কে নিরাপত্তা দ্বারা পরিবর্তন করে দিবেন। হুয়াল ইসমুল্লাযী মা যুকিরা ইনদা যীতিন ইল্লা ওয়াসআ, বলে আল্লাহ এমন সত্তা, তাকে যদি কেউ কোনো সংকীর্ণতার মধ্যে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর নাম জপতে থাকে, আল্লাহ পাক তার ওই সংকীর্ণতাকে প্রশস্ততা দিয়ে পরিবর্তন করে দিবেন। তো এক নম্বর বিষয় যেটা, আমরা আল্লাহকে ভালোবাসবো কেন? বলে আল্লাহ পাক সীমাহীন গুণের অধিকারী, তার গুণ বলে কেউ শেষ করতে পারবে না, কোনোদিন শেষ হবে না। সর্বশেষ কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ পাকের প্রশংসা করব। কেমন কালিমা দিয়ে? বলে লাম ইয়াহদুরনি আল-আন, যেই প্রশংসা বাণীগুলো আমার এই মুহূর্তে আমার জেহেনে নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমার দিনে ঢেলে দিবেন। ওই প্রশংসা বাণী দিয়ে যখন আল্লাহ পাক কাহ্হার, আল্লাহ পাক যখন জালালের মধ্যে থাকবেন, হিসাব শুরু হবে, সব মানুষ দৌড়াইতে থাকবে, ওই মুহূর্তে আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে এমন কিছু প্রশংসা বাণী দান করবেন, যেগুলো দিয়ে আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রশংসা শুরু করবেন। এক পর্যায়ে আল্লাহ পাক ওই প্রশংসা বাণীর কারণে শান্ত হবেন, তার জালাল জামাল দিয়ে পরিবর্তন হয়ে যাবে, হিসাবের ফয়সালা শুরু হবে। এক নম্বর বিষয় যেটা, আল্লাহ পাক বহু গুণের অধিকারী। তো আমরা যারা গুণের কারণে মানুষকে ভালোবাসতে চাই, আমাদের উচিত কাকে ভালোবাসা? আল্লাহকে ভালোবাসা। আমরা অনেকে বড়ত্বের কারণে মানুষের সাথে সম্পর্ক করতে চাই, বড়ত্বের কারণে আমরা মানুষের সাথে সম্পর্ক করতে চাই। আল্লাহ পাক কত বড়, 5 ওয়াক্ত নামাজে সারা বিশ্বে প্রতিটি মুহূর্তেই আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হয়। আল্লাহু আকবার কি অর্থ? আল্লাহ সবচেয়ে বড়। কিতাবের মধ্যে হিকমত লিখছে যে আল্লাহু আকবার প্রত্যেক আজানের মধ্যে কয়বার বলে? 6 বার বলে। শুরুতে 4 বার, শেষে 2 বার। কি হিকমত! মূল হিকমত তো আল্লাহ তাআলাই ভালো জানেন। কিতাবের মধ্যে লিখে, মানুষের সামনে 6টা দিক থাকে, সামনের দিক, পিছনের দিক, ডানের দিক, বামের দিক, উপরে নিচ। বলে মুয়াজ্জিন সাহেব 6 বার আল্লাহু আকবার বলে মানুষকে স্মরণ করিয়ে দেয়, তুমি তোমার সামনে যত কিছু দেখো, দেখবে সব ছোট, কে বড়? আল্লাহ বড়। আবার ডানের দিকে ফিরে বলতে চায়, তোমার ডান দিকে তাকালে তুমি যত কিছু দেখো সব ছোট, আল্লাহ বড়। বামে তাকাও, তোমার দৃষ্টি শেষ সীমা পর্যন্ত যত কিছু দেখবে সব ছোট, কে বড়? আল্লাহ বড়। বলে 6 দিকে ফিরো, 6 দিকে তোমার দৃষ্টিতে যত কিছু আসবে, যত বড় হোক, সবচেয়ে বড় কে? আল্লাহ বড়। আল্লাহু আকবার। বড়ত্বের কারণে, বড় চেহারার পদের কারণে আমরা যারা মানুষের সাথে ভালো সম্পর্ক করতে চাই, তাহলে আমাদেরও উচিত কার সাথে সম্পর্ক করা? আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করা। 2 নম্বর, আল্লাহকে কেন ভালোবাসবো? আল্লাহর সাথে সম্পর্ক কেন করব? বলে আমার উপরে, আপনার উপরে, সমস্ত মাখলুকাতের উপরে আল্লাহ পাকের দয়ার শেষ আছে। সীমাহীন দয়ালু। কত দয়ালু! বলে আল্লাহ, আমি যেই মুহূর্তে আল্লাহ পাকের নাফরমানির মধ্যে লিপ্ত থাকি, আল্লাহর নাফরমানিতে লিপ্ত, বলে এই মুহূর্তেও আল্লাহ পাক আমার উপরে তার দয়া বন্ধ করে দেন? বন্ধ করেন না। একজন মানুষ কুদৃষ্টি করতেছে, চোখের খেয়ানত করতেছে, চোখ দিয়ে রবের নাফরমানি করতেছে, আল্লাহ তো পারতেন যখনই চোখ দিয়ে নাফরমানি করতেছে, চোখের আলোকে নিষ্প্রভ করে দেওয়ার ক্ষমতা নাই? অবশ্যই আছে। হাত দিয়ে অন্যকে অন্যায়ভাবে আঘাত করতেছে, আল্লাহ পাক চাইলে তো পারেন। হাত তুলছে, হাত আর নামাইতে দিবেন না? পারেন না? বলে আমি যেই মুহূর্তে রবের নাফরমানির মধ্যে লিপ্ত, আমি যদি ফিকির করি, ওই মুহূর্তে আমি রবের কত রহমত, কত নিয়ামতের মধ্যে নিমজ্জিত। এজন্যই তো বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, 5999 নম্বর হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী। একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বক্তব্য এই হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে।
ষষ্ঠ হিজরি হুনাইনের যুদ্ধ, যে যুদ্ধে মুসলমানদের হাতে মুশরিক বাহিনী ব্যাপকভাবে পরাজিত হয়। যুদ্ধের শেষে মুসলমানদের হাতে অর্জিত হয় ৬,০০০-এর বেশি বন্দী। তারা সকলে সদল বলে যুদ্ধের ময়দানে এসেছে, কেউ যেন ফিরে না যায়। ৬,০০০-এর মতো বন্দী মুসলমানদের হাতে বন্দী হয়। এর মধ্যে ৬,০০০ মানুষের মজমা অনেক বড়। এর মধ্যে একটা মা দুধের সন্তানকে হারিয়ে ফেলছে। বুকের সন্তান, দুধের সন্তান মা খুঁজে পাচ্ছে না। মা যখন সন্তান হারায় ফেলে, মার যেই ব্যথা, এই ব্যথা বুঝানোর কোনো শব্দ দুনিয়াতে আছে? বুঝানোর শব্দও নাই আমাদের মধ্যে। পুরুষ যারা, বুঝার অনুভূতিও নাই। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে। বলে মা দুধের সন্তান হারিয়ে ফেলছে। মা তো পাগল পারা, যেখানেই কোনো জটলা দেখে সেখানে দৌড়িয়ে যায়, উকি দেয়, আমার সন্তান, আমার কলিজার টুকরা এখানে কিনা। এইভাবে বারবার ঘুরতেছে, দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে একবার সে তার সন্তানকে পেয়ে গেছে। পাওয়ার পরে মা কি করবে? দুধের সন্তান হারিয়ে গেছে, এই সন্তানকে পাওয়ার পরে মার অবস্থা কি হয়? ফাকাব্বালাতহু ফাআলসাকাতহু বিবাতনিহা, মা তাকে বুকে জড়ায় নিছে। ফাকাব্বালাতহু, তার চোখে মুখে সব জায়গায় চুমু এঁটে দিচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হৃদয় বিদারক দৃশ্য দেখতেছেন যে একটা মা দুধের সন্তান হারানোর পরে সন্তানের খোঁজে দিক বিদিক ছুটতেছে, পাওয়ার পরে তাকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। এটা দেখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, আতুরাউনা হাযিহিল মারআ তারিহাতান ওয়ালাদাহা ফিন্নার, কি মনে হয় তোমাদের এই মা তার এই সন্তানকে আগুনে ফেলতে পারে? যেই মায়ের মায়া মমতা এত বেশি, সেই মা কি তার এই সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে? সাহাবায়ে কেরাম সকলে উত্তর দিলেন, ওয়াহিয়া তাসতাতিউ আল্লা তাতরাহা, বলে মা যত সময় পারবে, পারত পক্ষে জীবন থাকতে মা তো কোনোদিনও নিজের সন্তানকে আগুনে ফেলতে পারে না। এই এর পরের বক্তব্যটা মূল মাকসাদ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাল্লাহ লাল্লাহ আরহামু বিইবাদিহি মিন হাদিহি বিওয়ালাদিহা, বলে খুদার কসম, আমার আল্লাহ তার বান্দাদের প্রতি কতটা দয়াদ্র জানো? বলে এই মা তার সন্তানের উপরে যতটা দয়াদ্র, আল্লাহ পাক তার বান্দার উপরে তার চেয়ে বেশি দয়াদ্র। লাল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাদিহি বিওয়ালাদিহা, বলে এই মা তার সন্তানের উপরে যতটা দয়াদ্র, আল্লাহ পাক তার গুনাহগার বান্দাদের উপরে তার চেয়ে বেশি দয়াদ্র। এই দয়ারই আসর, এই দয়ারই একটা আসর হলো আমরা যখন গুনাহ করি, গুনাহ করার কারণে আল্লাহর সাথে বান্দার দূরত্ব তৈরি হয়, একটা হিজাব অন্তরায় সৃষ্টি হয়ে যায়। বাবা এবং পুত্রের মাঝে, মা সন্তানের মাঝে যদি দূরত্ব সৃষ্টি হয়, কোনো কারণে সন্তান যদি অভিমান করে ঘর থেকে বের হয়ে যায়, মাও যদি কোনো কারণে তাড়িয়েও দেয়, মা অপেক্ষায় থাকে আমার সন্তান কখন আসবে, আমার সন্তান কখন আসবে। মা তো কোনো কারণে তাকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু যদিও মুখে তাকে বের হওয়ার শব্দ বলতেছে, দিলের মধ্যে মায়ের একটাই ব্যথা, আমার সন্তান কখন তার ভুল বুঝতে পেরে আমার কলিজার টুকরা আমার কাছে ফিরে আসবে। আল্লাহ তো মায়ের চেয়ে বেশি ভালোবাসেন। আমরা যখন গুনাহে জড়িত হয়ে যাই, কোনো কারণে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই, গুনাহের কারণে আল্লাহর থেকে বান্দার সম্পর্ক দূরে চলে যায়, বান্দা আল্লাহর থেকে অনেক দূরে সরে যায়, তো আল্লাহ অপেক্ষায় থাকে আমার বান্দা কখন আসবে, আমার বান্দা কেন আসে না, কেন তওবা করতেছে না। কোরআনে কারীমের মধ্যে কতবার যে আল্লাহ পাক আদেশ দিয়েছেন, তুবু ইলাল্লাহ, হে মুমিনের দল, হে গুনাহগারদের দল, তোরা সকলে আল্লাহর কাছে তওবা কর। তওবা করার নির্দেশ, এর থেকে এই বিষয়টা স্পষ্ট। আমার দ্বারা গুনাহ হবে, গুনাহ যদি না হয়, পাপ যদি না হয়, তাহলে রব তো তওবা করার নির্দেশ দিতেন না। তার মানে যখনই আমার থেকে কোনো ধরনের পাপ হয়ে যায়, জবানের দ্বারা হোক, চোখের দ্বারা হোক,
হাতের দ্বারা হোক, ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে হোক, তখনই আল্লাহর পক্ষ থেকে করুণ সুরে আমার দিকে ডাক আসে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারেরা ফিরে আসো না আল্লাহর কাছে। আল্লাহর দরবার, আল্লাহর রহমতের দরওয়াজা তো তোমার জন্য সবসময় খোলা। আল্লাহ পাক তওবা করলে বান্দা যখন গুনাহ থেকে ফিরে আসে কি পরিমাণ খুশি হন। বুখারী শরীফ, মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, মুসলিম শরীফের মধ্যে একটা ঘটনা আকারে আসছে। ঘটনাটা আগে বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এক লোক মরুভূমির মধ্যে সফর করতেছে। কোথায় সফর করে? মরুভূমি, হাজার হাজার কিলোমিটার লম্বা, তার কোনো কুল কিনারা নেই। মরুভূমির মধ্যে সফর, তার বাহন হলো উট। উটের উপরে তার যাবতীয় সামগ্রী সব উটের উপরে। চলতেছে চলতেছে, হঠাৎ কোনো কারণে উট থেকে নামছে, নেমে নিজের প্রয়োজন সারতেছে। প্রয়োজন সেরে তাকায় দেখে পিছনে উট নাই, খাদ্যদ্রব্য কিছুই নাই, সব নিয়ে উট ভাগছে। এখন ওই লোকের অবস্থা কি হয়? কি অবস্থা এখন? সে তো জানবে যে একটু পরেই রোদের তাপ বাড়তে থাকবে, বালি নিচ থেকে উত্তপ্ত হতে থাকবে, আমার তো এখানেই কই মাছের মতো ভুনা হয়ে যেতে হবে। সে তো বড় চিন্তিত। এক পর্যায়ে সে চিন্তা করলো, আমার তো আর বাঁচার কোনো উপায় নাই, এই সুবিশাল মরুভূমি পায়ে হেঁটে পার হওয়ার কোনো সুযোগ নেই। সে এখন মরার নিয়তে আবার শুয়ে পড়ছে, ঘুমায় মরে যাবে। কিন্তু তখন কি আর ঘুম আসবে? চোখ বন্ধ করে রাখছে কিছু সময়। মুসলিম শরীফের বর্ণনা বলতেছে, কিছু সময় পরে চোখ খুলছে, চোখ খুলে দেখে তার উট, তার বাহন সহ তার সামনে হাজির। এখন এই লোক কি পরিমাণ খুশি হয়েছে! বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি মুখ দিয়ে বলে ফেলছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। সে বলতেছে, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। আল্লাহ রাসূল সাথে সাথে বলতেছেন, আখতা মিন শিদ্দাতিল ফারাহ, এই লোক যে ভুলটা করলো, আল্লাহকে বলবে আপনি আমার রব, আমি আপনার বান্দা, এটা না বলতেছে আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। এই ভুল কেন করলো? আল্লাহ রাসূল বলেন, আখতা মিন শিদ্দাতিল ফারাহ, খুশির অতিশয্যায়, আধিক্যের কারণে, আনন্দের আধিক্যের কারণে তার জবান দিয়ে এই ভুল বের হয়ে গেছে। এই ঘটনা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম ইয়াজিদু দাল্লাতাহু বিআরদিন ফালাত। এই লোকটা মরুভূমির মধ্যে উট হারিয়ে যাওয়ার পরে উট ফিরে পেয়ে যেই পরিমাণ খুশি, কোন গুনাহগার বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, আল্লাহ পাক ওই ব্যক্তির চেয়ে বেশি খুশি হন। তো আল্লাহ পাক আমাদের উপরে কতটা দয়ালু যে ভুল করতেছি, পাপ করতেছি, তার আদেশ লঙ্ঘন করতেছি, এই মুহূর্তেও আমার উপরে তার রহমত, আমার উপরে তার নিয়ামত অব্যাহত রাখতেছেন। আর পাপ করার কারণে আমাকে তাড়িয়েও দিচ্ছেন না, যে তোকে কতবার সুযোগ দিলাম, আর কত করবি? বলে যে না, আমি যদি আবার ফিরে আসি, আমি যদি আবার তার কাছে অনুনয় বিনয় করি, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ পাক শুধু আমাকে কি করবেন না, আমার অতীতকে মাফ করে দিবেন এমন নয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমার এই পাপগুলোকে নেকির দ্বারা আল্লাহ পাক পরিবর্তন করে দিবেন। শুধু কি তাই? সূরা নিসার আয়াত, ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন, যারা নিজের পাপের কথা স্মরণ করে পাপ ভবিষ্যতে বর্জনের দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আল্লাহ পাকের কাছে রোনা জারি করে, আহো জারি করে, কান্নাকাটি করে, আল্লাহ পাক তাকে শুধু মাফ করেন না, তার গুনাহ শুধু নেকি দ্বারা পরিবর্তন করেন না, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে, আল্লাহ পাকের কাছে খালেস দিলে তওবা করে, সে কেমন হয়ে যায়? বলে কামান লা যামবা লাহ, ওই ব্যক্তির মতো হয়ে যায় যার আমলনামায় কোনো গুনাহ নেই। তো বলতেছিলাম আমরা আল্লাহকে কেন ভালোবাসবো? দ্বিতীয় কারণ বললাম, আরেকটা কারণ বলি,
আল্লাহকে যদি আমরা ভালোবাসি, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আর ভালোবাসার মানুষদের জন্য পরকালে জান্নাতের ব্যবস্থা রেখেছেন। পরকালে মেহমানদারির যে ব্যবস্থা কাদের জন্য? যারা আল্লাহর প্রিয় মানুষ, আল্লাহর বন্ধু যারা, তাদের জন্য আল্লাহ পাক জান্নাতের ব্যবস্থা রেখেছেন। জান্নাত কি জিনিস? জান্নাত কি জিনিস? জান্নাতের নাজ ও নিয়ামত কি পরিমাণ রাখছেন কোরআনের মধ্যে, হাদিসে পাকের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খুলে খুলে জান্নাতের নিয়ামতের কথা বলেছেন। জান্নাত কতটা লোভনীয় বিষয়। আমরা দুনিয়ার মানুষ, স্বাভাবিকভাবে আমাদের তিনটা চাহিদা থাকে: গাড়ির চাহিদা, বাড়ির চাহিদা, নারীর চাহিদা। আল্লাহ পাক দুনিয়ার মধ্যে সবাইকে দিয়ে দিয়েছেন, এটা কোনো আপত্তির বিষয় না, বরং এগুলো দিয়েছেন আমাকে জান্নাতের উঁচু স্তর দেওয়ার জন্য। গাড়ির চাহিদা, নারীর চাহিদা, বাড়ির চাহিদা, বলে চাহিদা তো ভরপুর থাকবে, কিন্তু চাহিদা পূরণ করবে কতটুকু? বলে রবের অনুমতি যতটুকু ততটুকু। মাঝখানে একটা হাদিস বলি, এই চাহিদাগুলো আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন আমাদেরকে পিছনে ফেলানোর জন্য নয়, জান্নাতের দিকে অগ্রসর করার জন্য। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নাতাহাদ্দাথ, আমরা পরস্পরের মাঝে একটা আলোচনা করতাম, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়া কুওয়াতা 40 রাজুলান মিন আহলিল জান্নাহ ফিল আকলি ওয়াল বাতশি ওয়াল জিমা। আমাদের পরস্পরের একটা আলোচনার বিষয় ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জান্নাতি 40 জন পুরুষের শক্তি দিয়েছিলেন। জান্নাতের 40 জন পুরুষের শক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। শক্তি চাহিদা কোন কোন বিষয়ে? ফিল আকলি, বলে জান্নাতের 40 জন মানুষ যেই পরিমাণ খেতে পারে, আল্লাহ নবীর মধ্যে সেই পরিমাণ খানার চাহিদা, সেই পরিমাণ খানা খাওয়ার যোগ্যতা ছিল। ওয়াল বাতশি, জান্নাতি 40 জন মানুষের শরীরে যেই পরিমাণ শক্তি, এই আরেকজনের উপর অ্যাটাক করার এই শক্তি আল্লাহ নবী 40 জনের যেই শক্তি, নবীর মধ্যে সেই শক্তি দেওয়া হয়েছিল। ওয়াল জিমা, বলে চাহিদা শক্তি, সহবাসের শক্তি। জান্নাতের 40 জন মানুষের গায়ে যেই পরিমাণ যৌন শক্তি ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর সমষ্টিটা দেওয়া হয়েছে। আর হাদিসের মধ্যে আসছে জান্নাতের একজন মানুষের চাহিদা হবে দুনিয়ার সুস্থ সবল 100 মানুষের যেই পরিমাণ চাহিদা। এখন যদি হিসাব করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4000 মানুষের খাওয়ার যে চাহিদা, আরেকজনের উপরে অ্যাটাক করার যে চাহিদা, 4000 সুস্থ সবল যুবকের যেই পরিমাণ যৌন চাহিদা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একার মাঝে এগুলো ছিল। কিন্তু দেখেন কন্ট্রোল করছে কি পরিমাণ কন্ট্রোল করছে। খাবার চাহিদা, বুখারীর মধ্যে হাদিস আসছে, যারা ফাজাইলের তালিমে বসেন তারাও জানেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কি পরিমাণ কষ্ট করছেন। আম্মাজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা শাবিআ আলু মুহাম্মদ মিন খুবজি শাঈরিন ইয়াওমাইন মুতাতাবিআইন হাত্তা কুবিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজি আয়েশা বলেন, মদিনার জিন্দেগির কথা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের লোকজন লাগাতার 2 দিন জবের রুটি দিয়ে পেট ভরে খাইতে পারে না। আবার বলেন, বুখারীর রিওয়ায়াত, 1 চাঁদ 2 চাঁদ 3 চাঁদ দেখছি আল্লাহর রাসূলের কোন 9 স্ত্রীর বাসায় আগুন জ্বলে নাই। উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, খালা তাহলে আপনারা খাইতেন কি? বলে যে আমরা খেজুর আর পানি, আত্তামারু ওয়াল মা, আমাদের খানা ছিল পানি আর খেজুর। আমাদের পাশে একজন লোক ছিল আনসারী সাহাবী, তার কি ছিল? উট ছিল দুধের, সে মাঝে মাঝে দুধ পাঠাইতো, এটাই আমাদের খানা ছিল। কি পরিমাণ খানার চাহিদাকে নিয়ন্ত্রণ করেছেন। যৌন চাহিদা, বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানি দুশমন ছিল ওই সময়ের মুশরিক যারা, জানি দুশমন, সবভাবে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য কত চেষ্টা তারা করছে। একবারের জন্য
পুরো দুনিয়ার ইতিহাস খুঁজে দেখবেন একজন মুশরিকও আল্লাহর নবীর চরিত্রের উপরে কালিমা লেপন করার সাহস পায় নাই। 25 বছর বয়সে বিয়ে করছেন কাকে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তখন তার বয়স কত? 36 আছে, 40 আছে। আগে 2 জায়গায় তার বিবাহ হয়েছে, একাধিক সন্তানের মা, তাকে বিবাহ করেছেন। ইনি যতদিন জীবিত ছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বাদীও গ্রহণ করেন নাই, অন্য কোনো বিবাহের কল্পনাও করেন নাই। কি পরিমাণ কন্ট্রোল করেছেন! আর আরেকজনের উপরে অ্যাটাকের যে ক্ষমতা, এটার প্রয়োগ করছেন কারো উপরে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির কত কাছের সাহাবী, 8 বছর বয়স থেকে নবীর খেদমত করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে আসছেন, বিভিন্ন মানুষ বিভিন্ন উপঢৌকন দিচ্ছে। আনাসের মা উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আসছেন নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার কোনো মানুষ বাকি নাই, প্রত্যেকেই আপনাকে কিছু না কিছু হাদিয়া দিছে, আমার কাছে তো কিচ্ছু নাই। এই যে আনাসকে দিয়ে গেলেন, ইয়াখদিমুক, এটাকে আপনার কাজে লাগাবেন। আনাস আপনার খাদেম। ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 বছর বয়স থেকে খেদমত করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayat বুখারীর মধ্যে আসছে, মুসলিমের মধ্যে আসছে, আরো অনেক কিতাবের মধ্যে আসছে। উনি বলেন, মা দারাবানি ওয়ালা কাহারানি ওয়ালা শাতামানি ওয়ালা সাব্বানি। বলে আমি ছোট মানুষ, 8 বছর বয়সের মানুষ কি বুঝে? বলে 8 বছর বয়সীর মানুষ আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতে গিয়ে কত ভুল করছি। আল্লাহর নবী কোনোদিন আমাকে একটা কড়া শব্দে কথা বলেন নাই, একটা গালি দেন নাই, একটা ওয়ালা সাব্বানি গালি দেন নাই, মন্দ কথা বলেন নাই, এবং এটাও বলেন নাই যেটা এই কাজটা কেন করলা বা এটা কেন করলা না, এটাও কোনোদিন আল্লাহর নবী আমাকে বলেন নাই। কত বড় নিজের গোলাম, নিজের খাদেম। আমরা তো আমার সমবয়সী যে তার সাথে আমার কত কথা হয়ে যায়, কত কটু কথা বলে ফেলি। আর আমাদের যারা অধীনস্থ, আমার দোকানের কর্মচারী হোক, আমার অফিসের কর্মচারী হোক, তাদের সাথে আমাদের আচরণ কেমন হয়? আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তার খাদেম, লম্বা সময়ের খাদেম, ছোট বয়স থেকে খেদমত করেছে, এ বলতেছে যে আমাকে কোনোদিন একটা গালি দেয় নাই, একটা কটু কথা বলে নাই, যেই কাজটা করার ছিল না করে ফেলছি, জিজ্ঞাসাও করে নাই কেন করলাম। মুসলিম শরীফের মধ্যে একটা ঘটনা লিখছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই কাজটা করো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুখের উপরে বললাম যে আমি করব না, কিন্তু আমার দিলের মধ্যে আছে 100 বার করব, এবং করব না বলেই দৌড় শুরু করছি যেখানে পাঠাইছে। যাচ্ছি, যাওয়ার মধ্যে দেখি ওইখানে পথিমধ্যে কিছু যুবক খেলাধুলা করতেছে। তো আমি ওই খেলাধুলা দেখার মধ্যে লিপ্ত হয়ে গেছি, খেলা দেখতেছি। সময় লম্বা একটা পার হয়ে গেছে। কিছু সময় পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার ডান কাঁধের উপরে একটা হাতের কোমল স্পর্শ অনুভব করলাম। এখন আমি হাত দেখে হয়তো বুঝতেন যে আল্লাহ রসুল হবে। আমি পিছনের দিকে তাকাইছি, দেখি আল্লাহর নবী মুচকি হাসতেছেন। কি করতেছেন? মুচকি মুচকি হাসতেছেন। আমরা হলে কি করতাম? কাজে পাঠাইছি, এখনো যাস নাই, এখানে দাঁড়ানো, শুরুতে বললি যাবি না। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর চেহারা দেখে সামান্যতম কোনো রাগ আমার উপরে হয়েছে আমি বুঝিনি। এরপর আমি ওইখান থেকে দৌড়ে গিয়ে কাজ করে আবার ফিরে এসেছি। আল্লাহ, তো কথা বলতেছিলাম যে আমাদেরকে আল্লাহ পাক গাড়ি বাড়ি নারীর চাহিদা দিয়েছেন আমাদেরকে আগে বাড়ানোর জন্য। বলে আমার এই চাহিদাকে আমি যতটা নিয়ন্ত্রণে রাখবো, নিয়ন্ত্রণে রাখার অর্থ এটা না বৈধ জায়গায় ব্যবহার করা যাবে না, বৈধ আলিশান বাড়ি বানানো যাবে না, এটা না। বরং মুসনাদে আহমদের রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন সাআদাতিল মুসলিম, একজন মুসলিম যে ভাগ্যবান, দুনিয়ার জীবনে যে সে সৌভাগ্যশালী, তার একটা আলামত হলো আল মাসকানুল ওয়াসি', একজন মুসলমানের একটা প্রশস্ত বাড়ি থাকবে, ওয়াল মারকাবুল হানি, এবং একটা সুন্দর আরামদায়ক গাড়ি থাকবে। এটাও মুসলমানের চাহিদা, এবং এটাও একজন মুসলমানের দুনিয়ার জীবনের সৌভাগ্যের অংশ। তবে অবশ্যই কি হতে হবে?
নিয়ন্ত্রণের মধ্যে হতে হবে, শরীয়তের নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত হতে হবে। তো বলতেছিলাম জান্নাতের মধ্যে আল্লাহ পাক গাড়িও রাখছেন, বাড়িও রাখছেন, নারীও রাখছেন। জান্নাতের গাড়ি বাড়ি আর নারী দুনিয়ার গাড়ি বাড়ি নারীর মতো হবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা আছে, মা ফিদ দুনিয়া মিনাল জান্নাতি ইল্লাল আসমা, বলে দুনিয়ার মধ্যে জান্নাতের কিচ্ছু নাই, শুধু নাম আছে। যে জান্নাতের মধ্যে মধুর নহর থাকবে, দুধের নহর থাকবে। বলে দুধ বললে তো আমরা দুনিয়ার দুধ বুঝি, বলে জান্নাতের মধ্যে তোমার এই দুনিয়ার দুধ থাকবে না, মধু দুনিয়ার মধু থাকবে না, সেটা জান্নাতি জিনিস। তো জান্নাতের সব কিছু থাকবে। গাড়ি কেমন থাকবে? বুখারী শরীফের হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না ফিল জান্নাতি লা শাজারা ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতা আম, বলে জান্নাতের মধ্যে একটা গাছ থাকবে, ওই গাছের ছায়া অতিক্রম করবে আরোহী, ওই জান্নাতি লোক 100 বছর লাগবে, লা ইয়াক্তাউহা, সে ওইটা অতিক্রম করতে পারবে। আরোহণ থাকবে, বাহন থাকবে। সূরা মারিয়ামের শেষ দিকের একটা আয়াত, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিন ইলার রহমানি ওয়াফদা, আল্লাহ পাক বলেন ওই দিনকে স্মরণ করো যেদিন আমার প্রিয় বান্দাদেরকে রহমানের কাছে দলে দলে উপস্থিত করা হবে। কিভাবে করবেন? তাফসীরে ইবনে কাসীরের মধ্যে হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহিমাহুল্লাহ লিখেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, উনি বলেন তাদেরকে যে বাহনে করে উঠানো হবে, কিসের বাহন হবে? আল্লাহর নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহুম ইয়াখরাজু মিন কুবুরিহিম ইন্নাহুম ইযা খারাজু মিন কুবুরিহিম ইউস্তাকবালুনা বিনুকিন বীদ লাহা আজনিহা। জান্নাতের বাহনের কথা বলতেছে। আল্লাহর নবী বলেন, যখন মুত্তাকিরা, আল্লাহর বন্ধুরা কবর থেকে বের হবে, তাদের অভ্যর্থনায় কিছু গাড়ি রেডি থাকবে। আমাদের বড় স্যাররা, অফিসাররা যখন বের হয়, ড্রাইভার গেটের সামনে দরজা খুলে খুব ভদ্রভাবে দাঁড়িয়ে থাকে। বলে জান্নাতের মধ্যে কবর থেকে যখন জান্নাতের মেহমানরা বের হবে, তার জন্য অপেক্ষমান থাকবে কিছু বহর। কিসের বহর? নবী বলেন, বিনুকিন বীদ, শুভ্র উটের বহর। অনেকগুলো উটনি থাকবে, সবগুলো সাদা, উটের মতোই থাকবে, বাকি জান্নাতি উট। লাহা আজনিহা, বলে ওর যেমন পা দিয়ে দৌড়ানোর ক্ষমতা আছে, ওর ডানাও থাকবে, ডানা দিয়েও সে উঠবে। লাহা আজনিহা আলাইহা রিকাবুদ যাহাব, বলে ওই উটের যে গদি থাকবে, ওইটা থাকবে স্বর্ণ দিয়ে বানানো। জান্নাতি কবর থেকে বের হয়েই ওই বাহনে উঠবে, হাত্তা ইয়াদরিবু বাবাল জান্নাহ, জান্নাত পর্যন্ত সে এই বাহনেই চলতে থাকবে। তো জান্নাতের মধ্যে গাড়িও থাকবে যত সময় মনে চাবে। এবং ওই riwayতের মধ্যে আছে, শিরকুন ইয়ালিহিম নূরুন ইয়াতালালা, উটগুলোর পায়ে এমন এক লাইটের মতো থাকবে, দূর থেকে চমকাইতে থাকবে। যে জান্নাতের বহর আসতেছে, আমাদের গাড়ির বহরে লাইট থাকে, ওর মধ্যে, ওর পায়ের মধ্যে নূর থাকবে, যেই নূরগুলো ইয়াতালালা চমকাইতে থাকবে। এবং তার গতি কি পরিমাণ থাকবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে কাসীরের riwayat বলতেছি, যে তার মুদ্দা বাসর, তার দৃষ্টির সীমা যেখানে এক পা উঠাবে ওই জায়গায় নিয়ে ফেলবে, এত গতিতে চলতে থাকবে। জান্নাতের মধ্যে গাড়ি থাকবে, বাড়িও থাকবে। কেমন বাড়ি থাকবে? লাবিনাতুন মিন যাহাব ওয়া লাবিনাতুন মিন ফিদ্দাহ ওয়া মিলাতুহা আল মিসকুল আযফার। নবী পাক বলেন, তিরমিজির riwayat, যে একটা ভবন এমন থাকবে, তার একটা ইট থাকবে স্বর্ণের, আর একটা ইট থাকবে রূপার। এইভাবে একটা বিল্ডিং তৈরি করা হবে। এই ইট দুইটার মাঝে মিশ্রণের জন্য আমরা বালু, সিমেন্ট ইত্যাদি ব্যবহার করি। আল্লাহর নবী বলেন, ওয়া মিলাতুহা, এই দুইয়ের মাঝে সংযোগ স্থাপন করবে হলো মেশকে আম্বার। এই হলো একটা বাড়ি। আবার একটা চা স্টল থাকবে, কফি হাউস থাকবে। ওইটা কেমন হবে? আল্লাহর নবী বলেন, মিন কুব্বাতিন, বড় একটা মতির পাথর, বিশাল পাথর, এক পাথরে দিয়ে, এই যে আপনাদের যেমন গম্বুজটা বড় বিশাল আকারের, মাশাআল্লাহ, বলে জান্নাতের মধ্যে এমন একটা কি থাকবে, মতিকে গর্ভশূন্য, ভিতরে মুজাওয়াফ, ওর ভিতরে কিচ্ছু থাকবে না, ওই একটা দিয়ে একটা চা স্টল, কফি স্টল তৈরি করা হবে।
আর জান্নাতের নারী কেমন হবে, এগুলো এক একটা বলে তো শেষ করা যাবে না। জান্নাতের নারী, বুখারী শরীফের রওয়ায়াত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না ইমরাআতান মিন নিসাই আহলিল জান্নাহ ইত্তালাআত ইলাল আরদি লা আদাআত মা বাইনাহুমা। বলে জান্নাতের কোন নারী সে যদি জান্নাত থেকে তার চেহারাটা একটু উকি দেয় দুনিয়ার দিকে, লা আদাআত মা বাইনাহুমা, বলে জান্নাত থেকে নিয়ে দুনিয়া পর্যন্ত পুরোটা এরিয়া আলোকিত হয়ে যাবে। একজনের চেহারার জ্যোতি উজ্জ্বল এত হবে। শুধু কি তাই, আল্লাহর নবী বলেন ওয়ালা মালাআত মা বাইনাহুমা রিহা, বলে এই পুরো এরিয়াটাকে সুবাসিত করে দিবে। পুরো এরিয়া একজনের চেহারা শুধু বের করবে, এর কারণে পুরো এরিয়াটা সুবাসিত হয়ে যাবে। আরেকটা শব্দ, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন জান্নাতি মহিলা যে দুপাট্টা উড়নিতে ব্যবহার করবে, এটার দাম কত হবে জানো? বলে পুরা দুনিয়াকে যদি বিক্রি করা হয়, পুরা দুনিয়ার মূল্য দিয়ে একজন জান্নাতি মহিলার, একজন জান্নাতি নারীর ওই দোপাট্টার মূল্য হবে না। বুখারী শরীফের হাদিস বলতেছি। এই যতগুলি বললাম, এই সবগুলির পরে বুখারী শরীফের একটা হাদিস সামনে আনার পরে বড় আজীব লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসি, আল্লাহ পাক বলেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমার নেককার বান্দা যারা হবে, আমার মেহমান যারা হবে, আমার প্রিয় মানুষ যারা হবে, তাদের জন্য আমি তৈরি করে রেখেছি কি জানো? মা, এমন জিনিস লা আইনুন রাত, বলে কোন চোখ কোনদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কান কোনদিন, এই যে আমরা কিছু শুনলাম একদমই কিঞ্চিত, একদমই সামান্য শুনছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে বয়ান করছেন না জান্নাতের, তো বলতেছে কোন কান, দুনিয়ার কোন কান জান্নাতের নিয়ামতের কথা যতটুকু শুনছে কেমন যেন কিছুই শুনে নেই। শুধু কি তাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাতের মধ্যে এত কিছু আল্লাহ পাক রেখেছেন, কোন মানুষের কল্পনার ঘোড়া উড়াতেও শেষ পর্যন্ত পৌঁছতে পারবে না। এরপরে যে শব্দটা, এটা বড় আজীব। আল্লাহ পাক বলেন বালহা মাত্তুলিআতুম আলাইহি, কুরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, নবীর জবানে তোমাদেরকে জান্নাতের যত নাজ ও নিয়ামতের কথা শোনানো হয়েছে, এইগুলি বাদ দিয়ে এমন কিছু রয়েছে যা কোনো চোখ দেখে নাই, যা কোনো কান শুনে নাই, যা মানুষের কল্পনারও ঊর্ধ্বে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আল্লাহ পাকের বন্ধু কেন হব? বলে জান্নাতি হওয়ার জন্য। জান্নাতি যদি না হয় কোনো সমস্যা? বলে চরম সমস্যা, চরম সমস্যা। জান্নাতি না হলে তাদের ঠিকানা কোথায়? ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। বলে এক গ্রুপ মানুষ এরা তো জান্নাতি হবে, মেহমানখানার মেহমান হবে, আর এক গ্রুপ তো কয়েদখানার আসামি হবে, জাহান্নামের কীট হবে। তো বন্ধু না হয়ে তো উপায় নেই, বন্ধু তো হতেই হবে। যদি জান্নাতি না হই তাহলে পরবর্তী ঠিকানার নাম জাহান্নাম। জাহান্নামের মধ্যে কত শাস্তি, কত শাস্তি। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন। একটা হাদিস বলবো শুধু, মুসলিম শরীফের হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আদনা আহলিন নারি আযাবান ইয়ানতাইলু বিনা'লাইনি মিন নার ইয়াগলি দিমাগুহু মিন হারারাতিন আলাইহি। বলে জান্নাতের মধ্যে সবচেয়ে নিম্নের শাস্তি যার হবে, সবচেয়ে হালকা শাস্তি যার হবে, তার অবস্থা কি হবে জানো? বলে ইয়ানতাইলু বিনা'লাইনি মিন নার, তার পায়ে জাহান্নামের দুটো জুতা পরায় দেওয়া হবে। জাহান্নামের দুটা জুতা পরায় দেওয়া হবে। জাহান্নামের জুতা কেমন জুতা হবে? আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন। বলে ওই জুতার তাপে ইয়াগলি দিমাগুহু মিন হারারাতিন আলাইহি, বলে তার ওই জুতা পায়ের নিচ থেকে তাপ দিবে, এই তাপের কারণে মাথার মগজগুলো টকবক করতে থাকবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন। তো আমাদেরকে এই সব কারণে আল্লাহর বন্ধু হতে হবে। আমাদের উপরে আল্লাহ পাকের নিয়ামত অপরিসীম,
সীমাহীন, আল্লাহ পাক সীমাহীন গুণাবলীর অধিকারী। আল্লাহ পাকের বন্ধু যারা হবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। এখন বন্ধু হব তো কিভাবে হব? বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, তিনি বলেন, হাদিসে কুদসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক বলতেছেন, কি বলেন? মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিহারব ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাদতুহু আলাইহি। বলে আল্লাহ পাকের বন্ধু হওয়ার জন্য সবচেয়ে প্রিয় পদ্ধতি হলো ফারায়েজের ইহতিমাম করা। কি করা? ফরজগুলোর ইহতিমাম করা। আল্লাহ বলে মা তাকাররাবা আবদি ইলাইয়া বিশাইইন আহাব্বা মিম্মা ইফতারাদতু আলাইহি। বলে বান্দা যত কিছুর মাধ্যমে আমার নৈকট্য অর্জন করতে পারে তার মধ্যে সবচেয়ে বেশি নৈকট্য অর্জন করে ফরজ বিধান পালনের মাধ্যমে। 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে আমাদের ইহতিমাম হওয়া উচিত। জুমার নামাজে মসজিদ ভর্তি, আলহামদুলিল্লাহ, এটাও আমাদের ভালো দিক, কিন্তু 5 ওয়াক্ত নামাজেরও ইহতিমাম হওয়া উচিত। রোজার সামনে রমজান মাস আসতেছে, রজব মাস শুরু হয়ে গেছে, এক তো দোয়ারও ইহতিমাম করা উচিত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ মেহেরবানি করে রমজান পূর্ববর্তী 2 মাস রজব এবং শাবানে বারাকাত দান করেন এবং মেহেরবানি করে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দেন। এই দোয়া করা উচিত। বহু মানুষ আছে রমজান পাবে না, এখনো আছে, রমজানের আগে চলে যাবে। আল্লাহ পাক আমাদের সকলের নেক হায়াতকে দারাজ করে দেন। ফরজের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা যায়। 2 নম্বর, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বা। আল্লাহ পাক বলেন আমার বান্দা নফলের ইহতিমাম করতে করতে আমার কাছে আসতে আসতে এতটা কাছে চলে আসে, হাত্তা উহিব্বা, আমি তাকে ভালোবেসে ফেলি। নফলের মাধ্যমে ভালোবেসি। তো ফরজের বিষয়টা আজকে আমি আর আলোচনা করতেছি না, নফলের একটা আমলের কথা বলবো, ছোট্ট একটা আমল, আমরা যারা এখানে আছি সবার পক্ষে করা সম্ভব। সেই আমলটা হলো কাসরাতু তিলাওয়াতি সূরাতিল ইখলাস। সূরা ইখলাস কি করা? বেশি বেশি তিলাওয়াত করা। বড় মজাদার আমল। একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বসা, বলতেছেন সবাই আসো, ইজমাউ, সবাই জমা হও। সবাই জমা হয়েছে, বলতেছেন সাআতলু আলাইকুম সুলুসাল কুরআন, আমি তোমাদেরকে সামনে নিয়ে কোরআনের 1/3 পাঠ করব। সাহাবায়ে ইকরাম বলেন এত সময় 1/3 10 পারা পাঠ করবেন, কত সময় লাগবে? সবাই এসে হাজির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত শুরু করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিলাওয়াত করলেন। সবাই বলেন সুলুসুল কুরআন, কুরআনের 1/3 কই হলো? সবাই আরো শোনার আগ্রহে প্রতীক্ষায় আছে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলা তা'লামুন ইন্নাহা তা'দিলু সুলুসাল কুরআন। বলে সূরা ইখলাস কুরআনের 1/3 সমান। এবং এই সূরার সাথে একটা ঘটনা বুখারী শরীফের মধ্যে আসছে, বড় চমৎকার ঘটনা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাদের একজন ইমাম সাহেব ছিলেন কুবাতে, কানা রাজুলুম মিনাল আনসার ইয়াউম্মুনা ফি মসজিদি কুবা। কুবার মসজিদে একজন ইমাম ছিলেন, মিনাল আনসার, আনসারী মানুষ। তো ওই ইমাম সাহেবের অভ্যাস ছিল যখনই উনি নামাজ শুরু করতেন সূরা ফাতিহা পড়ার পরে কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা, এরপর আরেক সূরা পড়তেন। যত জাহরি নামাজ সবাই এটা স্পষ্ট শুনতো, কুল হুয়াল্লাহু আহাদ, এরপর আরেক সূরা পড়তেছেন। একবার ওনাকে সবাই মিলে জিজ্ঞাসা করলেন, ইমাম সাহেব আপনার এই অভ্যাসটা তো আমরা বুঝি না, হয়তো সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহু আহাদ পড়ে রুকুতে যান, অথবা এটা বাদ দিয়ে আরেকটা পড়েন। প্রত্যেক নামাজে আপনি সূরা ফাতিহাও পড়েন, কুল হুয়াল্লাহু আহাদও পড়েন, তো যে কোনো একটা করেন। ইমাম সাহেব একটু রাগ হয়ে গেছেন, বুখারী শরীফের শব্দ বলতেছি। উনি বলতেছে ইন আহবাবতুম আন আউম্মাকুম বিযালিক ফাআলতু, আমার পিছনে যদি নামাজ পড়তে চাও আমি এইভাবেই পড়াবো।
ওয়া ইন কারিহতুম তারাকতুকুম, আর তোমরা যদি বলো যে না আপনি এইভাবে নামাজ পড়াইলে আমরা নামাজ পড়বো না, তাহলে আমি তোমাদের ইমামতি করবো না। সোজা কথা। এখন আমরা হইলে তো ইমাম সাহেব এত বড় কথা বলে, সাহাবা ইকরাম ইমামের মর্যাদা বুঝতেন। দেখছে যে ওনাকে ইমাম নিয়োগ দেওয়া হয়েছে, উনি উপস্থিত সকলের মধ্যে সবচেয়ে যোগ্য মানুষ ইমামতি, তো যোগ্যতার বিচারে ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে। বলতেছে তাহলে ঠিক আছে, আপনি পড়ান, আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়, একই অভিযোগ, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইমাম সাহেবের অবস্থা এই, তিনি সবসময় এই সূরাই পড়েন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ডেকে জিজ্ঞাসা করতেছেন, মা ইয়াহমিলুকা আলা লুজুমি হাযিহি সূরা ফি কুল্লি রাকআহ, কি ইমাম সাহেব প্রত্যেক রাকাতে এই সূরা কেন পড়েন? কোন জিনিস আপনাকে প্রত্যেক রাকাতে এই সূরা পড়তে উদ্বুদ্ধ করে? ওনার একদম সোজা উত্তর, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুহা, আল্লাহ রসুল এই সূরাটা পড়তে আমার বহুত মজা লাগে, এই সূরা পড়তে আমার খুব ভালো লাগে, উহিব্বুহা, আমি এই সূরাকে খুব ভালোবাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার উপরে মন্তব্য করতেছেন, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, বলে তোমার এই সূরার প্রতি যেই ভালোবাসা, এই ভালোবাসাই তোমাকে রবের জান্নাতের মেহমান বানায় দেবে। বুখারী শরীফের হাদিস, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সূরার প্রতি তোমার যেই ভালোবাসা, এই ভালোবাসাই তোমাকে রবের জান্নাতের মেহমান বানায় ছাড়বে। তাহলে আমরা সবাই কি পারি না এই সূরা পড়তে? এখানে এমন তো কেউ নাই আমি এই সূরা জানি না, এমন কেউ আছেন? একজনও নাই। তো আমি যদি আজকের থেকে আমার দিলের মধ্যে এই আমলটা রাখি, এই সূরা আমি যখনই পারি, আমার দোকান খোলার সময় পড়বো, দোকান বন্ধ করার সময় পড়বো, কাস্টমার নাই তখন পড়বো, আমি সব সময় যদি এই সূরাটা আমার জবানে রাখি এবং দিলের মধ্যে এই মোহাব্বত রাখি, এই সাহাবীর ইত্তেবা করার জন্য, আল্লাহ তাআলা কি ওই সাহাবীর জন্য বলে দিয়েছেন আল্লাহ রসুল যে তোমার একার জন্য খাস? এটা যেই করবে, যার সাথে এই সূরার যত ভালো মোহাব্বত, যত বেশি পড়বে আজমত নিয়ে, আল্লাহ পাক তাকে এই ফজিলত দিতে পারবেন। তবে এই সূরা পড়ার ক্ষেত্রে একটা বিষয় খুব খেয়াল রাখা উচিত, উচ্চারণের দিকে। প্রথম শব্দটা কুল, কি কুল মানে আপনি বলুন, এখানে আমাদের অনেকে উচ্চারণ ভুল হয়ে যায়, আমরা বলি কুল, কুল মানে আপনি খান। তো কুল হুয়াল্লাহু আহাদ এর অর্থ আপনি বলুন এই আল্লাহ একক। আর আমি যদি বলি কুল হুয়াল্লাহু আহাদ, অর্থ কি হবে? আপনি খান ওই আল্লাহকে যিনি একক। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য অবশ্যই আমরা উচ্চারণকে কি করতে চেষ্টা করব? শুদ্ধ করার চেষ্টা করব। এই সূরা নিয়ে তাফসীরে কাবীরের মধ্যে আরেকটা ঘটনা লিখছে, লম্বা হয়ে যাবে, বলার সময় নেই, বাকি আমলটা বলে দেই। কেউ যদি ঘরে ঢুকে, ঘরের মধ্যে লোকজন থাকে, তাদেরকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এরপরে সূরা ইখলাস পড়বে। আর কেউ যদি না থাকে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এতটুক বলার পরে সূরা ইখলাস পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক ওই ঘর থেকে অভাব অনটন দূর করে দিবেন, রহমত বারাকাত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। তো আমি যদি আমার দোকান খোলার সময় শুরুতে এসে কেউ থাকে না, আমি এসে সালাম দেই, এটাও বহুত জরুরি। আমার দোকানে আমি যখন ঢুকবো কেউ থাকবে না, আমি সালাম দিব, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এরপরে এই সূরাটা পড়ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ঘরের মধ্যে অভাব অনটন থাকবে না, ওই ঘর থেকে, ওই ঘরের মধ্যে আল্লাহ পাক রহমত এবং বারাকাত দান করবেন। ঘটনাও আছে, একজন সাহাবীর কিচ্ছু ছিল না, আসছে, আল্লাহ নবী এই আমল শিখাই দিছে। 40 দিন পরে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘর থেকে এখন আমার প্রতিবেশী যারা, তাদের বাসায় নিয়মিত খানা যায়। অথচ 40 দিন আগে উনি এসে নিজের নিঃস্বতা প্রকাশ করতেছিলেন, এই আমল করার বরকতে 40 দিন পরে তার ঘর থেকে তার প্রতিবেশীর ঘরে নিয়মিত খানা যাচ্ছে। তো যে কথাগুলো বলতেছিলাম, যে আমাদের সকলকে আল্লাহর মেহমান হতে হবে। মেহমান যদি হই, জান্নাতের মধ্যে আল্লাহ পাক মেহমানের ব্যবস্থা রেখেছেন, সব চাহিদা পূরণ করার ব্যবস্থা রেখেছেন, পূরণ হবে। আর মেহমান যদি না হয়ে যায়,
তাহলে আমাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে, যে শাস্তি সহ্য করার ক্ষমতা কারো নেই। এজন্য মেহমান হওয়ার জন্য ফারায়েজের ইহতিমাম করা চাই। এবং আরো বহু আমল, একটা আমলের কথা বললাম, সকলে আমরা এই আমলের ব্যাপারে যত্নবান হব। আল্লাহ পাক আমাকে আমাদের সকলকে দুনিয়া থেকে জান্নাতের মেহমান হয়ে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নেই 4 রাকাত কবলার জন্য সুন্নাত পড়ে নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি সাহিবিল জালালাতি ওয়াল কারামা والصلاة والسلام على صاحب الرسالة والشفاعة الذي عاش طوال أيامه ولياليه يمشي على شوك الأسى ويخطو على جمر الكيد والعند يلتمس الطريق لهداية الضالين وإرشاد الحائرين حتى علم الجاهل وقوم المعوج وأمن الخائف وطمأن القلق ونشر أضواء التوحيد والعفو والتسامح والخير كما تنشر الشمس ضياءها في رابعة النهار. فاللهم اجزه عنا خير ما جزيت نبيا عن أمته ورسولا عن دعوته ورسالته، وكما آمنا به ولم نرى لا تفرق بيننا وبينه حتى تدخلنا مدخلا، وأوردنا يا رب بفضلك وكرمك حوضه الأصفى، واسقنا منه بيده الشريفة شربة هنيئة مريئة لا نرد ولا نظمأ بعدها أبدا يا رب العالمين. أما بعد، فيا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أحبتي في الله، أيها المسلمون الأبرار، إنه لمن بواعث الفرح والسرور ودواعي الشكر لله الغيور أنه تعالى جمعنا بحضراتكم في هذا البيت الطيب المبارك على طاعته. أسأله سبحانه كما جمعنا في الدنيا على طاعته أن يجمعنا في الآخرة مع سيد الدعاة إمام النبيين في جنته ودار كرامته، إنه ولي ذلك ومولاه. أحبتي في الله، حاسبوا أنفسكم قبل أن تحاسبوا، حاسبوا أنفسكم قبل أن تحاسبوا، وزنوا أعمالكم قبل أن توزنوا، واستعدوا للعرض الأكبر وعرضوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم أول مرة بل زعمتم أن لن نجعل لكم موعدا. ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها. أحبتي في الله، كيف نصير محبوبين عند الله رب العالمين؟ هذا هو عنوان لقائنا مع حضراتكم. من هو الله؟ الله لو كتبت محامده بمياه الأبحر السبعة ما نفدت كلمات الله. قال تعالى: ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده 7 أبحر ما نفدت كلمات الله. وقال رسول الله صلى الله عليه وسلم فيما يرويه عن ربه عز وجل أنه يقول: أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر بل هم اطلعتم عليه. أحبتي، هذا ما وفقت الآن، فإن أخطأت فمن الشيطان وإن أصبت فمن الله المنان. الله ورسوله منه بريئان. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بما فيه من الآيات
والذكر الحكيم، إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. نحمد الله العزيز الغفار، ونصلي ونسلم على النبي المختار وعلى آله وأصحابه الأبرار الأطهار، وعلى كل من سار على دربه واستنى بسنته واقتفى أثره إلى أن يرث الله الأرض والسماء. أما بعد، فيا معشر المؤمنين، أوصيكم ونفسي بتوحيد الله تعالى، ثم أوصيكم ونفسي بتقوى الله تعالى، ثم أوصيكم ونفسي باتباع سنن سيد الأنبياء عليه أفضل الصلاة وأزكى التسليم. معشر التجار، إن الله سبحانه وتعالى قد أمرنا بأمر قد بدأ فيه بنفسه وثنى بملائكته المسبحة بقدسه، حيث قال: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. فتعالوا نحن نصلي ونسلم على رسولنا ورسول ربنا ومولانا وحبيبنا وحبيب ربنا محمد بن عبد الله ورسوله. اللهم صل وسلم وزد وبارك عليه. اللهم ارض عن الصحابة أجمعين. اللهم فرج هم المهمومين ونفس كرب المكروبين واقض الدين عن المدينين. اللهم اشفنا واشف مرضانا ومرضى المسلمين أجمعين. اللهم ارحمنا وارحم موتانا وموتى المسلمين أجمعين. اللهم انصر إخواننا المسلمين المظلومين في فلسطين. اللهم كن مع إخواننا المسلمين المضطهدين في فلسطين. اللهم دمر ديار إسرائيل ومن عاونهم. اللهم مزق جمع إسرائيل ومن عاونهم. اللهم خذ بنيامين نتنياهو أخذ عزيز مقتدر. اللهم إنه قتل أطفالنا وأطفال غزة. اللهم أسألك بعزتك خذه أخذ عزيز مقتدر. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. أقول ما تسمعون، أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الله أكبر. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم. ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه، إنه لا يفلح الكافرون. وقل رب اغفر وارحم وأنت خير الراحمين. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر.
الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. استغفر الله استغفر الله استغفر الله الذي لا إله إلا هو رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم اهدنا اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا برحمتك ومنك شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك ولا يعز من عاديت ولا يذل من واليت تباركت ربنا وتعاليت. يا الله يا رحمن يا رحيم. আয় আল্লাহ, আমরা আপনার হাবিবের এতিম উম্মত। আয় আল্লাহ, সলাতুল জুমআ আদায়ের লক্ষ্যে মসজিদের মধ্যে আপনি উপস্থিত করেছেন মওলা। আয় আল্লাহ, জুমার সলাত আদায়ের জন্য মসজিদে এনেছেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সলাতুল জুমআকে কবুল করে নেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম প্রত্যেক উম্মতের দিলের মধ্যে বসায় দেন। আয় আল্লাহ, নামাজের মাধ্যমে সমস্ত প্রয়োজন পুরা করার যোগ্যতা উম্মতের প্রত্যেকটা ফরদকে দান করেন। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। আয় আল্লাহ, আমরা গুনাহগার, খতাকার, সিয়াকার মওলা। জীবনের বড় একটা সময় আপনার নাফরমানির মধ্যে কেটে গেছে। ছোট বড় কত না নাফরমানি করেছি মওলা। আয় আল্লাহ, আমাদের নাফরমানি যত বড় হোক, যত বেশি হোক, নাফরমানির কারণে আপনার বিন্দু মাত্র ক্ষতি হয় নাই মওলা। আল্লাহ, আপনি যদি আমাদেরকে মাফ করে দেন, আপনার রহমতের ভান্ডারে বিন্দু মাত্র কমও হবে না। আয় আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদের সকলকে মাফ করে দেন।
আয় আল্লাহ উম্মতে মুসলিমার প্রত্যেকটা ফরদকে মাফ করে দেন মওলা, প্রত্যেকটা ফরদকে মাফ করে দেন মওলা। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, আপনি মাফ না করলে আমরা আর কার কাছে যাব? লাইসা লানা রব্বুন সিওয়াকা ফানারজু, আমাদের তো আর কোনো রব নাই যার কাছে আমরা আশা করতে পারি, আমাদের তো আর কোনো মাবুদ নাই আমরা যার ইবাদতের আশ্রয় নিতে পারি। আয় আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের সকলকে মাফ করে দেন। আয় আল্লাহ সামনের জীবন আপনার সন্তুষ্টি মোতাবেক চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ উপস্থিত মুসল্লিদের সকলের হালাল উপার্জনের মধ্যে বারাকাত দান করেন। আয় আল্লাহ হালালের মধ্যে ভরপুর বারাকাত দান করেন। হারাম থেকে বাঁচার তৌফিক সবাইকে নসিব করেন। আয় আল্লাহ উত্তর এলাকার সমস্ত ব্যবসায়ী ভাইদেরকে আয় আল্লাহ ব্যবসার মধ্যে বারাকাত দান করেন, হালালভাবে ব্যবসা করার তৌফিক দান করেন। আয় আল্লাহ সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, আয় আল্লাহ আমাদের ফিলিস্তিনের মজলুম মুসলমানদের উপরে খাস রহমত নাজিল করুন। আয় আল্লাহ কি করুন তাদের দৃশ্য মওলা। আয় আল্লাহ হসপিটালগুলো ঘুরিয়ে দিয়েছে মওলা। আয় আল্লাহ কোনো মসজিদও নাই, মাদ্রাসাও নাই। আয় আল্লাহ কোনো আশ্রয়স্থল তাদের নাই মওলা। আয় আল্লাহ ইনকাতা রাজাউনা ইল্লা বিক, আয় আল্লাহ দুনিয়ার কারো কাছে কোনো আশা নাই মওলা। আয় আল্লাহ আপনি মজলুম মুসলমানদের সহায় হন মওলা। আয় আল্লাহ মজলুম মুসলমানদেরকে বিজয় দান করেন। আয় আল্লাহ মসজিদে আকসাকে মুক্ত আর স্বাধীন করে দেন মওলা। আয় আল্লাহ মসজিদে আকসা আমাদের নবীর কিবলা, আমাদের নবীর সাইয়্যিদুল আম্বিয়া হওয়ার সাক্ষী মওলা। আয় আল্লাহ সেই মসজিদে আকসা আজ আয় আল্লাহ ইসরাইলের নাপাক বাহিনীর দখলে মওলা। আয় আল্লাহ আপনি মসজিদে আকসাকে মুক্ত আর স্বাধীন করে দেন। আয় আল্লাহ প্রত্যেক মুসলমানকে তার করণীয় বুঝে করার তৌফিক দান করেন মওলা। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবী আছে অভাবকে দূর করে দেন। আয় আল্লাহ যারা অসুস্থ আছে শিফা নসিব করেন। আয় আল্লাহ যারা পেরেশানির মধ্যে আছে পেরেশানিকে দূর করে দেন। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, আয় আল্লাহ আমাদের যাদের পিতামাতা জীবিত আছে মওলা, আল্লাহ পিতামাতার ছায়াকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন মওলা। আয় আল্লাহ আব্বা আম্মার ছায়াকে দীর্ঘ করে দেন মওলা। আয় আল্লাহ পিতামাতার খেদমত করে নিজের জান্নাতকে কামানোর তৌফিক দান করেন। আয় আল্লাহ কিছু যুবক বন্ধু আছে পিতামাতাকে বুঝা মনে করে মওলা, আল্লাহ তাদেরকে সহি বুঝ দান করেন। এমন সন্তান থেকে আমাদের সকলকে হেফাজত করেন মওলা। আয় আল্লাহ আমাদের যাদের পিতামাতা দাদা দাদি আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে, আয় আল্লাহ এই মসজিদের অনেক খাদেম যারা ছিলেন অনেকেই চলে গেছে। আয় আল্লাহ যারা আল্লাহ আপনার কাছে চলে গেছে মওলা, আয় আল্লাহ তাদের কবরকে নূরে ভরপুর করে দেন, রওদাতুম মিন রিয়াজিল জান্নায় পরিণত করে দেন। আয় আল্লাহ চোখের সীমা পর্যন্ত চোখ তাদের কবরকে প্রশস্ত করে দেন। আয় আল্লাহ আপনার কাছে আরো ফরিয়াদ, আয় আল্লাহ আপনার ঘর আমাদের থেকে অনেক দূরে মওলা। আয় আল্লাহ নবীজির রওজা অনেক দূরে মওলা। আয় আল্লাহ প্রত্যেক মুসলমানকে আয় আল্লাহ আপনার ঘরে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ কাফনের সাদা কাপড়ে পরার আগে আয় আল্লাহ ইহরামের সাদা কাপড় প্রত্যেকের গায়ে চড়াইয়া দেন মওলা। ইহরামের সাদা কাপড় গায়ে পরার আগে কাফনের সাদা কাপড়ে কাউকে আবৃত করেন না মওলা। আয় আল্লাহ আপনার ঘরে যাওয়ার যোগ্যতা, যেই চোখ দরকার, যেই দিল দরকার আমাদের সবাইকে দান করেন। আয় আল্লাহ আমরা যা চাইলাম না আমাদের জন্য মঙ্গলজনক তাও দান করেন। اللهم إنا نسألك من خير ما سألك منك نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم، ونعوذ بك من شر ما استعاذك منه نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم، وأنت المستعان وعليك البلاغ، ولا حول ولا قوة إلا بالله. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. آمين آمين برحمتك يا أرحم الراحمين.